আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনা রেসিপি। আমাদের রেস্টুরেন্টে রান্না, মনোযোগ সহকারে দেখবেন। এখানে 2 কেজি খাসির মাংস আমি ধুয়ে পুড়িয়ে কেটে রেডি করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা হাঁস পোড়াই নেবেন। তো এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল, আমি কুড়িয়ে নিয়েছি ছোট একটা নারকেল। এগুলো আমি চিপে দুধ বের করে নিব। আপনারা সবাই পারবেন এটা। তো চলে আসলাম চুলার স্টানে। আমার মাংসের চর্বি বেশি, এই জন্য আমি এখানে 80 গ্রাম মতো সয়াবিন তেল দিলাম। তেলটা হিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে নিব। তো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন আমি মশলা দিব। হাঁসে কিন্তু একটু মশলা বেশি লাগে। এখানে আদা রসুন মিলিয়ে 100 গ্রাম আমি ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা জিরা গুঁড়া, আপনারা কিছু জিরা বেটে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমার মরিচের ঝাল কম, এজন্য আমি 2 টেবিল চামচ দিলাম। এবং কিছু কাঁচা মরিচ ছেঁচে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো এলাচ, ডালচিনি, লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমার এই পানিতে হাঁসের মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাংসগুলো রান্না করে ভালোভাবে সিদ্ধ করে কষায় ফিরে আসব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা অবশ্যই ভালো ভালো রান্না শিখতে পারবেন আমার চ্যানেলগুলো দেখলে। তো মাংসগুলো কষায় ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। আপনারা কিছু ভাজা জিরা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি আরও 10 মিনিট ভালোভাবে কষাবো। আপনারা অবশ্যই মাংসটা ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, যেহেতু হাঁসের মাংস। তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কড়া ভুনা দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো আপনারা অবশ্যই কিন্তু নারকেলের দুধ ব্যবহার করবেন। তো নারকেলের দুধ দিয়ে কিন্তু কখনো কষাবেন না, কষালে কিন্তু নারকেলের দুধের ফ্লেভারটা থাকবে না, চলে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, পরিমাণ মতো গরম পানি। তো আপনারা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস পানসে লাগবে। আমি এখন মাংসটা ভালোভাবে ফুটিয়ে ফিরে আসব। তো মাংসটা ফুটানো শেষ, দেখতে পাচ্ছেন। মাংসে কিন্তু দারুণ একটা কালারও চলে এসেছে। এখন আমি লবণ টেস্ট করব। তো মাশাআল্লাহ, লবণ ঠিক আছে। এখন আমি হাঁসের মাংসটা একটা সুন্দর একটা বাগার দিব। একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 30 গ্রাম মতো সরিষার তেল আছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। এখন আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে লাল করে নিব। কড়া একটা বাগার দিব। তো আপনারা অবশ্যই হাঁসের মাংসটা বাগার দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আশা করছি আমার ভাইদের আপুদের মাংসটা অবশ্যই ভালো লাগবে। এবং আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন মাংসে কিন্তু দারুণ একটা কালার। অবশ্যই কিন্তু আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন। তো এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু জিরা গুঁড়া। এখন আমি ঢেকে রাখবো, 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট পর ফিরে আসবো। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার ভাইয়াদের আপুদের অবশ্যই লোভ হচ্ছে। আপনারা অবশ্যই বাসাতে এভাবে রান্না করে খাবেন। সহজ একটা রেসিপি, কোনো কঠিন কোনো রান্না না। তো আমার মাংস কিন্তু রেডি। আর আমি হোটেলে কিন্তু এভাবে রান্না করে থাকি। এ ধরনের মাংস আপনি পাইবেন, আগেও বলেছি ভিডিওতে, ঢাকা মগবাজার হোটেল ক্যাভিটি তাজে। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল হাঁসের মাংস ভুনা রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লাগে, ভিডিওটি একটা লাইক কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।